আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। দর্শক, আজকে আজব এক বাইকের দেখা মিলল আমাদের নওগাঁ জেলার মান্দা উপজেলার ভোলাবাজার ভাই ভাই অটোস। তিনি নিজের হাতে এই বাইকটার মডিফাই করেছেন, যা অনেকটাই পপুলার। ওনার ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে। এই বাইকের প্রচুর ভিডিও রয়েছে যেটা অটোমেটিক ভাইরাল। এছাড়াও উনি টিকটকেও কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল। এই সেই বাইক, এর আগে আরেকটা ছিল, ওটা সেল করে দিয়ে এটা নতুন করে আবার অল্প দিনের মধ্যেই তৈরি করছে। কিছুটা কাজ বাকি আছে। তবে আজকে এই ভাইয়ের কাছ থেকে আজকে অনুভূতি জানার চেষ্টা করবো, কি প্ল্যান তার মাথায় আসলো যে এরকম একটা কাজ করা যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আচ্ছা, তো এই যে আপনার মাথায় এরকম একটা প্ল্যান কিভাবে আসলো? মাথায় প্ল্যান হুটহাট করে চলে আসে, কারণ নিজে গাড়ি কাজ করা হয় তো। আচ্ছা আচ্ছা, কাজের মাধ্যমে আমি মনে করি যে আমার পার্সোনালি একটা কোনো কিছু থাকবে যেটা আনকমন হবে, সবার থেকে আলাদা হবে। এই চিন্তাধারার থেকে এরকম বাইক তৈরি করেছেন নাকি? এর আগে একটা দেখেছিলাম, ওটা মূলত মনে হয় সেল দিছেন। হ্যাঁ, সেল হয়ে গেছে। আচ্ছা, ওটা সেল দেওয়ার কারণটা কি? সেল দেওয়ার কারণটা ছিল যে ভাইয়াটা দেখার পরে থেকে গাড়িটা মানে আমাকে অনেকবার নক দিয়েছে, জি, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, লাস্টে নাম্বারেও কল দিয়েছে অনেকবার। জি, পরে মনে করলাম যে তার বেশি ভালো লাগে দেখতে পারে। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো মনে করলাম যে দিয়ে আরেকটা তৈরি করবো, যেহেতু আমি নিজে তৈরি করি। এই জন্য ভাইয়াকে পরে বলছিলাম যে ঠিক আছে, আসি, আপনি নিয়ে যান। ওইটা গাড়িটা নিছিল হচ্ছে নরসিংদী থেকে আসছিল না? আচ্ছা, ভাইয়াটা মূলত থাকে হচ্ছে দেশের বাইরে, সৌদিতে থাকে, ওখানে জব করে একটা। আচ্ছা, তো ওখান থেকে নরসিংদী তোর ছোট ভাইকে কল দিছিল, ছোট ভাই আসে আমার কাছ থেকে গাড়ি নিয়েছে। আচ্ছা, মানে ওনার কাছে এতটাই ভালো লেগেছে যার কারণে উনি গাড়িটা নিয়ে গেছে আর কি। তো এটার কি অবস্থা? এটাও কি ওরকমই পর্যায়ে আছে কিনা? পর্যায়ে বলতে এটা আমি মূলত নিজের চালানোর জন্য মনে করছিলাম যে এরপর আর বিক্রি করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের চালানোর মতো করেই সবকিছুই করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো একটা ভাইয়া ফোন দিয়েছে, দেওয়ার পরে বলেছে এটা আমাকে দিতেই হবে, কোনো কথা হবে না। আচ্ছা, তার মানে আপনার যেগুলো অডিয়েন্স, আমি দেখেছি যে আপনি ফেসবুকে ভিডিও বানান, রিলস ভিডিও, সেখানে ব্যাপক ভিউ কিন্তু আপনি পেয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা। আচ্ছা, অবশ্যই। তো এখন সেখান থেকে কিন্তু মূলত এই যে আপনার এই বাইকটা দেখে কিন্তু অনেকের কাছে ভালো লাগে, যার কারণে কিন্তু তারা যখন বলে যে ভাই বাইকটা ভালো লেগে গেছে, বাইকটা আপনি আমাকে দেন, তখন নিজের শখের জিনিসটাও কিন্তু অডিয়েন্স যেখানে চাচ্ছে সেখানে তো না বলা যায় না। বিষয়টা এরকম হয়েছে, তাই না? তো এটাও মনে হয় সেল হয়ে যাবে। বলতে এটার জন্য একজন অলরেডি বলে রাখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে ভাইয়া গাড়িটা যেন হাতছাড়া কোনোভাবে না হয়, আমি নিব। তো এই ভাইয়াটাও থাকে প্রবাসে। আচ্ছা, ও মালয়েশিয়াতে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওর ছোট ভাইকে নিয়ে যাওয়ার জন্য আমাকে মালয়েশিয়া থেকে নাম্বার থেকে কল দিছিল। জি জি, তারপরে মানে যেই নিবে তার আম্মুও কল দিছিল, বলছে যে বাবা গাড়িটা আমার ছেলে নিবে। আচ্ছা আচ্ছা, এটা কাউকে না দিয়ে আপনি কাজ কমপ্লিট হওয়ার পর আমাকে একটু জানাই। আচ্ছা, বাইকটা আপনি যে নিজের মতো করে মডিফাই করেছেন, ঠিক আছে, করে আপনার বাইকটা যে কোনো কারণবশত আরেকজনের কাছে সেল দিতে হচ্ছে, ঠিক আছে। তো সেল দেওয়ার কারণে কিন্তু এই যে মোটামুটি যে অডিয়েন্স, একই অডিয়েন্স হয়ে যাচ্ছে না? যেমন আপনি যে একটা ভাব নিয়েছিলেন যে আমি এমন একটা বাইক বানাবো সবার থেকে আলাদা হবে, তো যখন এটা আর একটা পাবলিকের কাছে চলে যাচ্ছে তখন তো এই ভাবটা থাকতেছে না। এই সম্পর্কে কি বলবো? থাকতেছে না, এটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যদি কারো আবেগে লাগে যায়, যদি কারো খুবই পছন্দ হয়ে যায়, সেক্ষেত্রে আর না বলা যায় না, এখানে দিয়ে দিতে হয়। তবে নেক্সট টাইম টার্গেট আমার আছে যে আরো কিছু আনকমন তৈরি করা। আচ্ছা আচ্ছা, এর থেকেও আনকমন। তো দর্শক, আমরা জানার চেষ্টা করছিলাম এই ভাইয়ের কাছ থেকে। ভাই কিন্তু খুব সুন্দর বাইক মডিফাই করতে পারে, যিনি উনি একজন মেকানিক, তো যার কারণেই ওনার কাছে পসিবল হয়েছে। এছাড়াও সাধারণ যারা আছে তাদের কাছে কিন্তু পসিবল না। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলগুলো প্রায় বড় বড় যেগুলো বাইক রয়েছে সেগুলো বাইকের গেটআপে কিন্তু হ্যান্ডেলটা দেওয়া হয়েছে। এই গাড়ির যেই লুকিং আপনারা দেখতে পাচ্ছেন অসাম, কারণ টিকটকে, ফেসবুকে, শুধু ইউটিউবে মনে হয় না, ইউটিউব চ্যানেল নাই। আচ্ছা, ইউটিউব চ্যানেল এখনো খোলা হয়নি, তবে টিকটকে আর হচ্ছে ফেসবুকে ব্যাপক পরিমাণে ভিউ এই বাইকের। তো অডিয়েন্স একটা ছিল, নিয়ে গেছে, এটাও হয়তো চলে যাবে। তবে এরপরে আনকমন কোনো একটা জিনিস বানালে দেখা যাচ্ছে যে ওটা হয়তো আর সেল আসলে অডিয়েন্স যখন চায়, যখন রিকোয়েস্ট করে, তখন আসলে না করা যায় না। কিছু কিছু জিনিস আছে যেটা অডিয়েন্সের কাছে, মানে অডিয়েন্সের জন্যই সবকিছু। আজকে আমরা এই যে বাইকটা যদি রিচ না হতো, পাবলিক যদি সেভাবে না নিত, তাহলে কিন্তু আমরা বেচার সেল কিন্তু মাথায় আসতো না, বা তাদের কাছেও পছন্দ হতো না। অডিয়েন্স নিচ্ছে বিদায় কিন্তু এই প্ল্যানটা মাথায় আসছে। তো যাই হোক, আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। ওনার এখানে এসে দেখলাম যে উনি আরেকটি বাইক তৈরি করেছে, এটাও সেল হয়ে যাবে। সামনে আরেকটি তৈরি করবে, ওটা অন্য আনকমন তৈরি করবে, আশা করি নতুন কোনো কালারে দেখতে পাবো। এর পরের কালারটা কিন্তু নতুন কালারে দেখতে চাই আমরা,
ঠিক আছে, নতুন কালারে দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।